পৃথিবীর মধ্যেও চায়না এমন একটি দেশ যারা সুই থেকে শুরু করে যে কোনো পণ্য উৎপাদন করে সেটাকে বাইরের দেশে রপ্তানি করে থাকে, কিন্তু তাদের কাছে কিছু একটা জিনিসের কম রয়েছে যেটা শুধুমাত্র আমেরিকার কাছে রয়েছে। 2 এপ্রিল 2025 সালে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে একটি বড় বিলবোর্ড নিয়ে হাজির হয়ে যায়। এই বিলবোর্ডে কিছু দেশের নাম উল্লেখ ছিল, যার পাশে সেই কান্ট্রিগুলোর ট্যারিফ রেট লেখা ছিল। ডোনাল্ড ট্রাম্প সকল কান্ট্রিগুলোর উপর আরোপিত করের তালিকা নিজে পড়ে শোনাতে লাগলেন। এরপরই পুরো বিশ্বে হইচই মেছে গেল। আমেরিকার এই সিদ্ধান্তে বিশ্বের স্টক মার্কেটগুলো একেবারে ক্রাশ করে গেল। এই ঘটনাটি ইঙ্গিত দিচ্ছিল একটি যুদ্ধের, যেখানে অস্ত্র হবে ক্ষমতা আর সেই অস্ত্রের মূল কাঠামো হবে টাকা। এটাকে ট্রেড ওয়ার বলা হয়ে থাকে। ডোনাল্ড ট্রাম্প এমন একটি চাল চাললো যার কারণে পৃথিবীর বড় অর্থনীতির দেশ চায়নাকেও তারা পিছনে হাঁটতে বাধ্য করে দিল। যদি এটা ট্রেড ওয়ার হয় তাহলে এখানে কার পক্ষ শক্তিশালী হবে, চায়না নাকি আমেরিকা? এই ঘটনাগুলোকে বোঝার আগে আমাদের ট্যারিফ সম্পর্কে জানতে হবে। আসলে ট্যারিফ কি? অনেকের ধারণা যে ট্যারিফ হলো অন্যান্য দেশ থেকে লাগা কোনো কর। আসলে এটা হলো ইম্পোর্ট করা, যেটা শুধুমাত্র আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যগুলোতে লাগবে। যদি আমেরিকা ইন্ডিয়ার উপর 26% কর আরোপ করে থাকে, তাহলে ইন্ডিয়া থেকে আমেরিকায় যে পণ্যগুলো রপ্তানি করা হবে এই পণ্যগুলোতে আমেরিকার 26% ট্যাক্স লাগানো হবে। এই লিস্টের সবার উপরে চায়নার নাম লেখা ছিল। ট্যারিফ লাগানো কোনো সাধারণ কথা নয়। ট্যারিফ লাগিয়ে এখান থেকে টাকা পয়সা কামানোর আসল উদ্দেশ্য থাকে। এটা লাগানো হয় যাতে লোকাল কোম্পানিগুলোকে বাঁচানো যায়। উদাহরণস্বরূপ হার্লি ডেভিডসন আমেরিকার মোটরসাইকেল কোম্পানির একটি প্রিমিয়াম ব্র্যান্ড। যখন এই বাইকটি আমেরিকা থেকে ইন্ডিয়াতে আসে তখন ইন্ডিয়ার গভর্নমেন্ট এটার উপর 100% কর আরোপ করে থাকে। ধরা যাক হার্লি ডেভিডসন বাইকগুলোর প্রাইস 1.5 লক্ষ টাকা। যদি ইন্ডিয়াতে এই গাড়িগুলোর উপর ট্যাক্স লাগানো না হয়, তাহলে ইন্ডিয়ার লোকাল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডের দামে এই গাড়িটি পাওয়া যাবে। যখন কাস্টমারদের একই দামে দুটি বাইক পাবে, তখন বেশিরভাগ কাস্টমার আমেরিকান ব্র্যান্ডের বাইক নিতেই পছন্দ করবে। এতে ইন্ডিয়ান লোকাল বাইক ফ্যাক্টরিগুলোর লোকসান হবে। এর জন্য ট্যারিফ লাগিয়ে বাইরে থেকে আসা বাইকগুলোকে জেনে শুনে আরো দামি বানানো হয়। এতে অনেক সুবিধা সামনে আসে। এতে লোকাল কোম্পানিগুলো স্বাভাবিকভাবে চলতে পারবে এবং দ্বিতীয় কারণ হলো ফরেন এক্সচেঞ্জও উঠানামা করানো যায়। যদি কেউ আমেরিকান ব্র্যান্ডের বাইকগুলোকে আমদানি করে, তাহলে তাকে সবার আগে ডলার দিয়েই বাইকগুলোকে আমদানি করতে হবে। এতে করে আমেরিকান মুদ্রামান ইন্ডিয়ান মুদ্রামানের সাথে কম রেটে সামঞ্জস্য হয়ে যাবে। যদি এই কর আরোপ আমেরিকা করে থাকে, তাহলে বাইরের দেশ থেকে যেসব পণ্যগুলো আমেরিকায় যাবে ওই পণ্যগুলোর উপর এই কর আরোপিত হবে, যার কারণে ওই পণ্যগুলো আমেরিকায় অনেক দামি হয়ে যাবে। এই জন্য আমেরিকায় ওই পণ্যগুলোর বিক্রি কম হবে। এই জন্য ওই দেশের জনগণ তাদের লোকাল ম্যানুফ্যাকচারিং কোম্পানির পণ্য ক্রয় করবে। যেমন বাংলাদেশ থেকে যাওয়া পোশাকগুলো আমেরিকায় বিক্রি হয়, কিন্তু এই পোশাকগুলো সেই দেশেও ম্যানুফ্যাকচারিং হতে পারে। ট্যাক্স লাগার কারণে বাংলাদেশ থেকে রপ্তানি করা পোশাকগুলোর সেল অনেক কমে যাবে। ডোনাল্ড ট্রাম্পের লাগানো কর আরোপের ফলে সবথেকে বেশি প্রভাব পড়বে চায়নার উপর। আসলে ডোনাল্ড ট্রাম্পের মেইন টার্গেট ছিল চায়না। এটার কারণ হলো 2000 সাল পর্যন্ত আমেরিকান প্রোডাক্ট পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। এখন চায়না যেমন রপ্তানিতে টপে রয়েছে, সেই সময় আমেরিকাও রপ্তানিতে টপে ছিল। এখন শুধু আমেরিকাই নয়, পুরো পৃথিবীর ব্যবসা চায়না তাদের কাছে নিয়ে নিয়েছে। ক্ষুদ্র থেকে বড় সকল পণ্যই চায়নাতে উৎপাদন করা হয় এবং পৃথিবীর সকল দেশে সেটাকে রপ্তানি করা হচ্ছে। চায়নাতে সস্তা শ্রমিকের কারণে চায়নার উৎপাদনকৃত পণ্যগুলো এত কম দামি হয় যে সেগুলো তারা ইন্টারন্যাশনাল প্রজেক্টগুলোর সাথে তুলনা করতে পারে। গ্লোবালভাবে দেখা যায় যে চায়না পুরো পৃথিবীতে তাদের পণ্যের জন্য পরিচিত। যদি আমেরিকা আর চায়নার ট্রেডগুলোকে বিশ্লেষণ করা হয়, তাহলে 2000 সালে আমেরিকা $80 বিলিয়ন পণ্য চায়না থেকে আমদানি করে থাকে। ওই সময়ই চায়না আমেরিকার থেকে পিছিয়ে ছিল ট্রেড রপ্তানিতে। তবে 2025 সালের বিশ্লেষণে দেখা যায় যে চায়না থেকে আমেরিকান রপ্তানি অনেক পিছিয়ে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতামত হলো এই ট্রেডগুলো সমান সমান হতে হবে। যদি আমরা
চায়না থেকে 440 বিলিয়নের পণ্য কিনে থাকি, তাহলে চায়নাকেও আমাদের থেকে 440 বিলিয়ন ডলারের পণ্য ক্রয় করতে হবে। এখানে ট্রেড ডিফিসিয়েন্ট সমান করার জন্য ডোনাল্ড ট্রাম্প চায়নাকে টার্গেট করে থাকে। এটির কারণ এটা হবে যে চায়না থেকে আসা প্রোডাক্টগুলো, যেগুলোর মধ্যে স্মার্টফোনের তালিকা অনেক বেশি, সেগুলোর দাম আমেরিকাতে অনেক বেশি হয়ে যাবে এবং আমেরিকান কোম্পানির প্রোডাক্ট আইফোন, যেটার বিভিন্ন পার্টস চায়নাতেই বানানো হয়ে থাকে। যখন এই পার্টসপাতিগুলো চায়না থেকে আমদানি করায় অনেক দাম বেড়ে যাবে, তখন অ্যাপেল কোম্পানি চায়না থেকে তাদের কোম্পানি আবার আমেরিকায় শিফট করতে হবে। ডোনাল্ড ট্রাম্প এদিকেই চায়, কিন্তু চায়না নয়, আমেরিকান টেক জায়ান্ট কোম্পানি অ্যাপেলের যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলোই চায়নাতে তৈরি হয়ে থাকে। টেসলার অনেক গাড়িগুলোর পার্টসপাতিও চায়নাতে বানানো হয়। যদি এইসব কোম্পানি চায়না থেকে তাদের কার্যক্রম সরিয়ে আমেরিকায় যদি আবার ফিরে আসে, তাহলে আমেরিকাকে চায়না থেকে কম মূল্যের পণ্য আমদানি করতে হবে। এতে করে আমেরিকার ডিফেন্স কোস্ট অনেক কমে যাবে, কিন্তু এই প্রোডাক্টগুলোর দাম অনেক বেড়ে যাবে। এতে করে জায়ান্ট কোম্পানিরই লোকসান হবে। ডোনাল্ড ট্রাম্প চায়নার মনোপলি যে কোনো মূল্যে ভাঙতে চায়। এর কারণে যদি নিজেদের লোকসানও হয়ে যায়। এর কারণেই আমেরিকা যখন চায়নার প্রোডাক্টের উপর ট্যাক্স লাগালো, এরপরই চায়নাও আমেরিকান পণ্যগুলোর উপর ট্যাক্স লাগানো শুরু করলো। এখন এই সব ঘটনাগুলো ট্রেড ওয়ারের মধ্যে চলে যায়। এর কারণে চায়নার প্রেসিডেন্ট কোনো কারণে পিছনে যাচ্ছে না। দুটি দেশের উপর এত পরিমাণ ট্যাক্স লাগিয়ে দিয়েছে যে চায়না থেকে যদি কোনো পণ্য $10 মূল্যের হয়, তাহলে সেটি ডাবল দিয়ে রপ্তানি করতে হবে। চায়নাতেও ঠিক একই। এখন এটি দেখার বিষয়, এই দুই দেশের মধ্যে কোন দেশের পাল্লা সব থেকে ভারী। এই ট্রেড ওয়ারে কোন দেশ সব থেকে বেশি সার্ভাইভ করতে পারবে। আমেরিকা চায়নার থেকে সব থেকে বেশি টেক আইটেম আমদানি করে থাকে, যেমন ইলেকট্রনিক পণ্যগুলো। যদি কিছু সময় আমেরিকা আমদানি না করে, তাহলে এটার কোনো প্রভাব আমেরিকার উপর পড়বে না। এই প্রোডাক্টগুলো যদি আমেরিকা অন্য কোনো দেশ থেকে আমদানি করে, তাহলে তাদের সবথেকে বেশি খরচ হবে। কিন্তু চায়না আমেরিকা থেকে এমন একটি পণ্য আমদানি করে থাকে যেটি ছাড়া চায়নার চলবে না। চায়নার মোট জনসংখ্যা হলো 141 কোটি, যেটি আমেরিকার জনগণের থেকে 315% বেশি। এই অতিরিক্ত জনসংখ্যাকে চালানোর জন্য এখানে খাদ্যের প্রয়োজন রয়েছে, যেখানে চায়নার লোকদেরই সবথেকে বেশি প্রয়োজনীয় খাবার হলো গম এবং চাল। চায়নার কাছে তাদের দেশের তুলনায় মাত্র 13% কৃষি জমি রয়েছে, যেখানে এই জমিগুলোতে বেশিরভাগ গম এবং চালের উৎপাদন করা হয়ে থাকে, যাতে করে অন্য দেশ থেকে খাদ্য আইটেমগুলো আমদানি কম করতে হয়। চায়নাতে শুয়োরের মাংস অনেক বেশি খাওয়া হয়ে থাকে, যার জন্য পুরো পৃথিবীর মধ্যে চায়নাতে সবথেকে বেশি শুয়োরের চাষ করা হয়ে থাকে। 2014 সালের একটি রিপোর্ট অনুযায়ী চায়নাতে 40 কোটির উপরে শুয়োরের সংখ্যা রয়েছে। আমেরিকার মানুষের থেকেও চায়নাতে বেশি শুয়োরের সংখ্যা রয়েছে। এই 40 কোটি শুয়োরের খাবারের জন্যই তো কিছু লাগবে। এই জন্য এই শুয়োরগুলোকে ভুট্টা খাওয়ানো হয়ে থাকে। এদের খাবারের রুটিনে 60% ভুট্টা থাকে এবং 40% সোয়াবিন থাকে। ভুট্টার 80%ই প্রোডাকশন রয়েছে চায়নাতেই করে থাকে। বাকি 20% ভুট্টা ইউক্রেন থেকে আমদানি করা হয়। কিন্তু সোয়াবিন এমন একটা প্রোডাক্ট যে শুধু আমেরিকা আর ব্রাজিলে বেশি পাওয়া যায় এবং এই দেশ থেকে আমদানি হয়ে থাকে চায়নাতে প্রতি বছর শুয়োরের জন্য 5 কোটি টন সোয়াবিন আমেরিকা থেকে আমদানি করা লাগে। এইসব পণ্যগুলো অন্য দেশ থেকে আমদানি করা অনেক ঝামেলার। চায়না হলো ট্রেড সার্কুলার্স একটি দেশ। এই দেশকে টিকে থাকতে হলে তাদের পণ্য অবশ্যই অন্য দেশকে বিক্রি করতে হবে। কিন্তু আমেরিকার কাছে পণ্য ক্রয় করার জন্য অনেক মার্কেট রয়েছে, যেখানে আমেরিকা চায়না থেকে পণ্য না কিনেও অন্য দেশ থেকে প্রোডাক্ট কিনে তাদের ডিমান্ড পূরণ করতে পারবে। ডোনাল্ড ট্রাম্প এই সব কিছু জেনে বুঝেই এই ট্রাফিক লাগিয়ে ট্রেড ওয়ার শুরু করেছে, যাতে করে তিনি এই ট্রেড ওয়ারে জিততে পারেন।